জাতীয় দলের দুর্বল জায়গাগুলোকে টার্গেট করে এইচপি দলে তৈরি করা হচ্ছে পারফর্মার। গেল অস্ট্রেলিয়া সফরে সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে ম্যাচ খেলানো হয়েছে জিশান আলম, তানজিদ তামিমদের। বিদেশের পর এবার এনসিএল এর জন্য তৈরি হচ্ছে বিসিবি এইচপি ক্যাম্পের ক্রিকেটাররা। বয়স সীমার পরিবর্তন আনা হচ্ছে বিসিবি হাই পারফরম্যান্স দলে। 23 বছরের বেশি বয়সের সম্ভাবনাময় ক্রিকেটাররাও এখন জায়গা পাবেন এই ক্যাম্পে। সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে আবারও মাঠের ক্রিকেটের জন্য প্রস্তুতি শুরু হচ্ছে এইচপি দলের। এইচপিতে আমরা আন্ডার 23 এরকমই যে থাকবে এমনটা না ব্যাপার। নেক্সট টাইম আমরা ফলো করবো যে আমাদের কিছু প্রমিজিং প্লেয়ার থাকে, তারা হয়তো আন্ডার 23 পার হয়ে যাওয়ার পরও তাদের আমরা মনে করি যে ন্যাশনাল টিমে হয়তো অপরচুনিটি দেওয়া যাচ্ছে না, বাট তারা প্রমিজিং, সেই ধরনের প্লেয়ারদের উপর নজর থাকবে। জাতীয় দলের পাইপলাইনে পারফর্মার যোগ করার এই মিশনের দায়িত্বে আছেন নির্বাচক হান্নান সরকার। বললেন, যুবা টাইগারদের ব্যস্ততা আরও বাড়ছে। তারা কিন্তু বাংলাদেশ টিমের প্ল্যানের মধ্যেরই প্লেয়ার। মানে তারা কেউ বাংলাদেশ টিমের বাইরে থাকলে আমরা স্বাভাবিকভাবে তাদেরকে এখানে এই ফর্মেটগুলো প্রায়োরিটি দিতাম না। আপনি দেখবেন যে আমরা 4 ডের পরে 8 জন প্লেয়ার চেঞ্জ করেছি ওয়ান ডেতে, তারপরে আবার আলিসকে অ্যাড করেছি টি20-তে। দ্যাট মিনস 9 জন প্লেয়ার টোটাল চেঞ্জ হয়েছে ফরম্যাট ওয়াইজ। এইচপি থেকেই তৈরি করা হচ্ছে ভিন্ন ভিন্ন ফরম্যাটের ক্রিকেটার। তাই তো গেল অস্ট্রেলিয়া সফরে 9 ক্রিকেটারকে পরিবর্তন করা হয়েছে ফরম্যাট ভেদে। সেই সফরে তানজিদ তামিমরা ভালো করতে না পারলেও ভালো অভিজ্ঞতা হয়েছে। তামিম আফিফ আসলে আশানুরূপ খেলতে পারেনি, এটা নিজেরাও জানে। ওরা ন্যাশনাল টিম থেকে এসে এইচপিতে খেলতে গিয়েছিল, বাট তাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে। অনেক সময় এটা হয় যে ব্যাক অফ মাইন্ডে কাজ করে, একটু রিল্যাক্স থাকে, সেই জিনিসটা ইনিশিয়ালি তাদের মধ্যে কাজ করেছিল। এনসিএল এর পরই এমার্জিং ট্যুর করবে বাংলাদেশ এইচপি দল। সব মিলিয়ে বছর জুড়েই মাঠের ক্রিকেটে আগামীর টাইগারদের ব্যস্ত রাখার পরিকল্পনা বিসিবির। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।